ফি বায়ানি ফরাইদিল গসলি গুসলি বা গোসল দুটাই পড়তে পারবেন। এখন গোসলের ফরাইজের আলোচনা, ফরজ বিষয়ের আলোচনা বলতে দেখেন ইয়াফতারিদু ফিল ইগতিসালি। ইয়াফতারিদু মানে কি বলেছিলাম আমরা? ইয়াজিবু। ওয়াজিব ফিল ইগতিসালি, ইগতিসালের মধ্যে গোসল করার মধ্যে ওয়াজিব হচ্ছে আহাদা আশারা শাইয়ান, কয়টা? 11টা বিষয় ফরজ হবে কিসের মধ্যে? গোসলের মধ্যে। এমনি গোসলের ফরজ কয়টা জানেন? 3টা। এখানে কয়টা বলছে? 11। ওই 3টা এগুলোকে ভাঙতে ভাঙতে 11টা বানানো হয়েছে। কথাটা বুঝে গেছে? দেখেন কিভাবে ভাঙতেছে। 1 নাম্বার গসলুল ফামি, কি? মুখ ধৌত করা। কি? মুখ মানে ভিতরে আর কি, মুখের ভিতরে ধৌত করা। এখানে মুখ মানে উপরটা না, ভিতরে কুলি করার স্থানটা। ওয়াল আনফি, নাক ধৌত করা। দেখেন আরেকটা হচ্ছে ওয়াল বাদানি, শরীর মাররাতান, একবার নাক ধৌত করা, একবার কুলি করা, একবার পুরো শরীর ধৌত করা। এটা কি? ফরজ। এটা ফরজ, একবার ধৌত করা। কারণ আমরা চাই, আমর কাকে চাই না? তকরারকে চাই না। তো আমর যদি তকরারকে না চাই, এখানে আমর ফাত্তাহারু ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, তাহলে এখানে ফাত্তাহারু আমর একবার, সুতরাং ফরজও এবার হবে একবার। 3বার থেকে থেকে ফরজ করা যাবে না। বিষয়টা বুঝে গেছেন? আচ্ছা, এবার দেখেন তাইলে মুখ ধৌত করো, নাক ধৌত করো, শরীর ধৌত করো। আচ্ছা বুঝলাম, এখানে ওয়াইন কুনতুম জুনুবান, যদি তোমরা পবিত্র কোরআনে বলতেছে যদি তোমরা জুনুবি হও ফাত্তাহারু, তাহলে তোমরা কি করো? পবিত্র হও। তো বুঝলাম ফাত্তাহারু মানে পবিত্র মানে পুরো শরীর ধৌত করবে, এটা বুঝে গেলাম, কারণ আমার নাপাকিটা পুরো শরীরের মধ্যে আছে। এখন মুখ ধৌত করতে হবে, ভিতরে নাক ধৌত করতে হবে, এগুলো কোথায় আছে? মুখের ভিতরটা তো জাহের না, এটা কি জাহের? খুললে না জাহের হয়। নাকের ভিতরে কি এগুলো কি জাহের? এটা উপর দিকে দেখলে আপনি জাহের হচ্ছে। তো নাকের ভিতরে, মুখের ভিতরে এই কথাগুলো কোত্থেকে সাবিত করছে? বলতেছে এগুলো সাবিত করা হচ্ছে, এগুলো হচ্ছে ফরজে ইস্তিহাদি। বলেন কি? আমরা দুরাম বলছিলাম, একটা হচ্ছে ফরজে ইস্তিহাদি, একটা হচ্ছে ফরজে নসি। নস মানে যেটা নসের মধ্যে ফরজ হয়েছে স্পষ্ট, আল ফরদু বিসরিহি নসি। আরটা হচ্ছে ফরদে কি? ইস্তিহাদি। আলেমরা ইস্তিহাদ করে, নস থেকে ইস্তিহাদ করে আরেকটাকে নসি ফরজ হিসেবে সাবিত করছে, সেটা কি বলা হয়? ফরজে ইস্তিহাদি। এখানে ফাত্তাহারু আছে না? তর উপরও তাসদীদ, হার উপরও তাসদীদ। ফাত্তাহারু দুটোর উপর কি? তাসদীদ। আর মানায়ে তাসদীদ, যেটা মধ্যে তাসাদ্দুদ হয়, যেহেতু লফজ তাসাদ্দুদ আমরা উসুল ফিকহের মধ্যে বলেছিলাম, লফজ যদি তাসাদ্দুদ অর্থের মধ্যে কি আসবে? তাসাদ্দুদ, কাঠিন্যতা আসবে। তো কাঠিন্যতা কিভাবে হবে? মুখও ধৌত করো, নাকও ধৌত করো। কথাটা বলি, কিন্তু ওই আর মধ্যে হয় না। কিন্তু এটা কোথায়? গোসল এই উজুর মধ্যে, কারণ ওদের মধ্যে ফাত্তাহারু নাই। বিষয়টা বুঝে যেখানে স্বাভাবিকভাবে ফাগসিল উজুহাকুম ওয়াইদিকুম, কোনো এখানে কঠিন শব্দ নাই। এখানে যদি কঠিন শব্দ আছে অর্থের মধ্যে কি আসবে? কাঠিন্যতা। মুখও ভালো করে ধৌত করতে হবে, নাকও ভালো করে ধৌত করতে হবে। জাহের গুলো তো ডুবে নি, এটা তো এমনি বোঝাচ্ছে ফাত্তাহারু দ্বারা। বাতেনও কি করতে হবে? বাতেন মানে এই বাতেনগুলো কি করতে হবে? ধৌত করতে হবে। এটা হচ্ছে মানে ফরজ ইস্তিহাদি। তার মানে কেউ যদি এই দুই ফরজকে অস্বীকার করে কাফের হবে? ফরজ ইস্তিহাদি মানে ফরজ আমলি, ফরজ এতেকাদি নয়। কি হবে না? কাফের হবে না। তবে বদন এটাকে যদি অস্বীকার করে কাফের, কারণ ফাত্তাহারু আন্ডারে পুরোটা বদন শামিল করতেছে। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন মারতান, এই বিষয়টা বুঝছেন? আচ্ছা, এখানে শুধু কি বলছে? মুখ ধৌত করা, নাক ধৌত করা। এখানের মধ্যে গড়গড়া করতে বলছে? নাকের মধ্যে পানিগুলো নিয়ে উপরে টান দিতে বলছে? কিচ্ছু বলে না। তার মানে মুবালাগাত ফিল ইস্তিনশাক, মুবালাগাত ফিল, আরেকটা কি বলছে? মদমদা, মুখ ধৌত করা মদমদা আর কি। মুবালাগাত ফিল মদমদা, মুবালাগাত ফিল ইস্তিনশাক। মুবালাগা যেটা করা, মুবালাগা করা মানে মুখকে একদম গড়গড়া সহ করে করা, আর নাককে পানি নিয়ে উপরের দিকে একটু টান দেওয়া। এগুলা ফরজ নয়, বরং সুন্নত। এগুলো ফরজ নয়, বরং কি? সুন্নত। কথাটা বুঝে গেছে? ফরজ হচ্ছে মুখ ধোয়া, মুখ পানি নিয়ে আপনি মুখের চারিপাশে গেলে হবে, গড়গড়া করতে হবে না, গড়গড়া করতে হবে না। আর নাকের মধ্যে উপর টান দিতে হবে না। এমনি জাহের যতটুকু আছে ততটুকু গেলে হচ্ছে, উপর টান দিতে হবে না। তো উপর টান দেওয়াটা কি? সুন্নত। বিষয়টা বুঝে এটা ফরজ নয়। এরপর দেখেন ওয়াদাখিলু কুলফাতিন, আর কুলফার ভিতরে প্রবেশ করা। লা উসরা ফি ফাসহিহা, লা উসরা যেখানে কোনো রকম কাঠিন্য থাকবে না, ফি ফাসহিহা তাকে খোলার মধ্যে, মানে কুলফাকে খুলতে কোনো কি থাকবে না, কাঠিন্য থাকবে। কুলফা মানে হাসাফা আছে না, হাসাফার উপরে হতনা করা ছাড়া যে চামড়া থাকে, মানে যে চামড়াটা কাটা হয়, চামড়াকে বলা হয় কি? কুলফা। ভিতরটা হচ্ছে হসফা, কাটা অংশটা, কাটা অংশের উপরে যে চামড়া থাকে সেটা কি? কুলফা। এখন মনে করেন একটা ব্যক্তি, মনে করেন তার খতনা হয় নাই,
বড় হয়ে গেলে আর হত্যা করা যায় হারাম এখান তখন হত্যা করা যখন বালেক হয়ে যাবে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে হত্যা করা কি হারাম তখন হত্যা করা যাবে না এমনি তো সুন্নত এটা তো এখন বিষয় হচ্ছে মনে অথবা কেউ মনে করেন বয়স হয়েছে বালেক হওয়ার পর ইসলাম গ্রহণ করছে তাহলে সে হয়তো কি করে নাই হত্যা করে নাই তাহলে এখন হত্যা যদি না করা হয় হত্যার চামড়াটা কিরকম যেটা কাটা হয় সেটা এমনি ডাকা থাকে যেটা কাটা হয় সেটা ডাকা আবার সেটা চাইলে খোলাও যায় আমার কথাটা বুঝতেছেন সেটা চাইলে কি করা যায় খোলাও যায় তাহলে এটা ডাকা থাকে চাইলে কি করা যায় খোলা যায় তো বলতে যখন ফরজ গোসল করবেন ওই জিনিসটাই খুলতে হবে ঠিক আছে তবে এমন যদি খুলে একদম স্টার্নে ছিঁড়ে ফেলতে এরকম মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এরকম হলে খোলার দরকার বলছে লা উসরাফি ফাসিহা ফসা করার মধ্যে যদি কোনো ওসর থাকে কারিন্না থাকে খোলার দরকার নেই আমার কথাটা বুঝতেছেন এরপর আসেন তারপর হ্যাঁ আবার লাগানো যায় আচ্ছা হ্যাঁ করো তো তো না করলে তখন কেমন করবে এটা বলছে আর কি করলে তার কথা নাই এরপরে দেখেন ওয়াসুররাতিন কি নাবি তারপর কি বলতেছে সুররাতিন পড়বে সুররাতুন পড়েন না না গুসলু সুররাতিন ঠিক আছে গুসলু সুররাতিন নাবি করতে হবে রোদে করতে হবে ও নাবি কোনটা যখন নাবি জৌফা হবে জৌফা মানে নাবির ভিতরে খালি স্থান হবে অনেকের নাবি আছে কোনো খালি স্থান নাই এদের পানি দিলে এখানে গড়াই যাবে আর যাদের নাবির ভিতরে খালি স্থান আছে নাবির ভিতরে খালি স্থান মানে পরিপূর্ণ নাবিটা কাটা গেছে যদি খালি স্থান থাকে তখন ওই খালি স্থানের ভিতরে কি পৌঁছাতে হবে পানি যদি খালি স্থানের ভিতরে পানি না পৌঁছে গোসল ফরজ হবে না গোসল আদায় হবে না তো নামাজও হবে না আর এগুলো আমরা কি আরো করে অনেক সময় নাবিটা দ্রুত হয় যেটা অর্থাৎ নাবির ভিতরে কি করতে হবে পানি প্রবেশ করাতে হবে এরপর দেখেন তারপর ওয়া সাকাবিন গায়রে মুনদাম্মিন সাকাবুন মানে হচ্ছে যে গর্ত এখন মানে কি রে গর্ত ওয়া সাকাবিন গায়রে মুনদাম্মিন অর্থাৎ এমন গর্ত যেটা মিলিত নয় এমন গর্ত যেটা কি নয় মিলিত নয় মনে করেন এমন অনেক গর্ত আছে যেগুলো মিলিত আবার অনেক গর্ত আছে যেগুলো কি নয় মিলিত নয় যেমন কানের ভিতরে এটা কি মিলিত গর্ত দুটি কি মিলে থাকছে নাকি ভাগ করতে হচ্ছে এটা কিছু গর্ত আছে ভাগ করতে হয় যেমন পুরুষাঙ্গের ছিদ্র তারপর এই দুবুরের ছিদ্র তো এগুলোর মধ্যে কি মিলে থাকে না আমার কথাটা বুঝতেছেন এই মিলে থাকে এগুলো নয় যেগুলো মিলা ছাড়া এমনি গর্ত রয়েছে সব গর্তের মধ্যে কি ঢুকাতে হবে পানি ঢোকাতে হবে আমার কথাটা বুঝতে যত গর্ত যার কিছু যত গর্ত আছে সব গর্তের মধ্যে কি ঢুকাতে হবে পানি ঢোকাতে হবে এরপর আসেন তারপর ওয়াদাখিলিল মদফুরি আবার দুধ করতে হবে দাখিলিল মদফুর মানে হচ্ছে কুপার ভিতরে পানি ঢোকাতে হবে ওই কুপার ভিতরে মানে গফরুন মানে হচ্ছে কুপা বাঁধা আল ফাতলু আছে না ফাতলু মানে মোড়না তাফতার আর কি এটাকে বলা হয় ফাতলুস শার চুলকে মুড়িয়ে ফেলা অর্থাৎ খুব বাঁধানো মেয়েরা খুব পড়ে না এই খুবার কে খুব বড় বলতে এই ইয়াকে চুলকে পেয়েছে খুবার মতো করে না ওইটা কথা বলতেছি তো বলতে দাখিলুল মদফুরি খুবার ভিতরে পানি প্রবেশ করতে হবে মিন শারির রজুলি মুতলাক ভাবে পুরুষ যদি কোবা পড়ে এখন অনেক পুরুষ আছে না কোবা পড়ে এরকম পুরুষ যদি কোবা পড়ে ফরজ গোসলের সময় কোবাটাকে খুলতে হবে পানি ভিতরে প্রবেশ করুক আর না করুক ও পানি প্রবেশ করছে ভিতরে তারপরে কোবা কি করতে হবে খুলতে হবে বিষয়টা বুঝাইছে যদি কে কি করে রে পুরুষের কারণ পুরুষের জন্য এটা তাদায়ুন নয় এটা পুরুষের খাসলত নয় মেয়ের খাসলত যখন পুরুষ গ্রহণ করছে এটা খুলো বিষয়টা বোঝা গেছে আচ্ছা আবার একটা কথা আছে এমন ভাবে পানিতে ডুব মারছে বা ওর কোপাটা একদম হালকা পানিতে ডুব মারলে একদম আগাগোড়া সব ভিজে যায় খোলা ছাড়াই সব ভিজে যাচ্ছে ভিতর হতে নিয়ে বাইরে সব কিছু ভিজে যাচ্ছে ওই অবস্থার মধ্যে কি কোবা খুলতে হবে না এমনি সচরাচর যেটা আমরা গোসল বলি সেটার মধ্যে কি করতে হবে কোবা খুলতে হবে যার মধ্যে মুতলাকান কোনো শর্ত ছাড়াই পানি ডুকুক না ডুকুক কোবা কি করতে হবে খুলতে হবে এরপর ওয়ালাল মদফুরি বলেন ওয়ালা দাখিলিল মদফুরি এই ওয়ালাল দাখিলিল মদফুরি না আচ্ছা লাল মদফুর এটা বলেন মিন শারির রজুল বলছে না দাখিলিল মদফুরি আছে এটা আমরা অর্থ করি লাল মদফুরি মিন শারিল মারাত মহিলাদের চুলের ক্ষেত্রে যে মদফুর রয়েছে সেটা কি করতে হবে না খুলতে হবে না কথাটা বুঝেছে ইন সারাল মাউ যদি পানি পৌঁছে সারায়ান পৌঁছা ইয়ানি জারায়ান যদি পানি পৌঁছে যায় সারায়াসরি মানে কি হওয়া পানি পৌঁছা যদি পানি পৌঁছে যায় ফি উসুলিহি তার গোড়ায় যদি পানি পৌঁছে গোড়ায় যদি পানি পৌঁছে তাহলে কুপা খোলার দরকার নেই আমার কথাটা বুঝলেন গোড়ায় যদি কি পৌঁছে পানি পৌঁছে কুপা খোলার দরকার নাই তবে এখানে একটা বিষয় হচ্ছে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে শুধু কুপার ভিতরে পানি পৌঁছতে হবে না জাহেরগুলো পবিত্র হতে হবে জাহেরগুলোর মধ্যে পানি আসতে হবে আমার কথাটা বুঝতেছেন অর্থাৎ কুপা তো পড়ছেন কুপার ভিতরে মানে মূল জায়গার মধ্যে পানি পড়ছে মাথা দিয়ে
আবার কোপার যে ইয়াগুলো আছে এগুলোতে কি করতে হবে, পানি পৌঁছাতে হবে। আমার কথাটা বুঝতেছেন? তো এখানে ওদেরটা খারাজ করার দরকারটা কি? দুটার মধ্যে পানি পৌঁছাতে হচ্ছে, বলছে ওদেরটা মহিলাদেরটা এমন যে ওটা খোলা ছাড়াই পৌঁছে, কারণ এটা মহিলাদের আদত। মহিলাদেরটা খোলা ছাড়াই কি পানি পৌঁছে যায়। কথাটা বুঝে গেছে? এটা কারণ মহিলাদের কি রে আদত হয়ে গেছে, আর পুরুষটা তাদের আদত নয়, এটা তাজাইনের বাইরে, তাজাইনের বাইরে। এটা তাদের মহিলাদের একটা হাসিল যে গ্রহণ করছে, এই জন্য তাকে কি করতে হচ্ছে, শাস্তি স্বরূপ এটা খুলো। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন তারপর তাহলে কি বলছি, মহিলাদের উসুরের মধ্যে পানি ঢুকতে হবে, আবার কি চুলো ভিজতে হবে, এটা মাথায় রাখতে হবে। এগুলো আপনার হাসে তাহাতাবি বারাক তারপর এমদাদুল ফাত্তা এগুলোতে পেয়ে যাবেন। এরপর দেখেন ওয়া বাশারাতিল লাহিয়াতি, বাশারাত শিনের জবর দিয়ে, ওয়া বাশারাতিল লিহিয়াতি, লাহিয়া নয় লিহিয়া, এই দাড়ির চামড়ার মধ্যে পানি পৌঁছাতে হবে। দাড়ির চামড়া আছে না, এভাবে এভাবে ভিতরে পানি পৌঁছা দিতে হবে। কথাটা বুঝে? শুধু উপরে দিলেন, দাড়ির উপরে ভিজলে ভিতরে ভিজা নাই, ফরজ উসরা দেয় হবে না। বিষয়টা বুঝে যেতে। কিন্তু উজুর ক্ষেত্রে কি শুধু খেলাল করে, এখানে পৌঁছানো অবশ্যই, কিন্তু গুজলের ক্ষেত্রে ওই ফাত্তা হারু মুবালাকা সবগুলোর মধ্যে একদম ভিতরে পানি পৌঁছাতে হবে। কথাটা বুঝে গেছি? এরপর ওয়া বাশারাতিশ শারেব, মুজের চামড়া, যাদের মুজ ঘন, এমনি তো পাতলা হলে এমনি ঢুকে যায়, মুজ যেগুলো ঘন ভিতরে কি করতে হবে, পানি পৌঁছাতে হবে। এরপরে ওয়া বাশা, তারপর বলছে ওয়াল হাজেব, যাদের ব্রু কি রে ঘন, এদেরকে চামড়ার ভিতরে পানি পৌঁছাতে হবে। তারপর ওয়াল ফরজিল খারেজ, এবং ফরজে খারেজ, যেহেতু আপনি জুনুবি হয়েছেন তো ফরজে খারেজ থেকে কিছু বেরিয়েছে। ফরজে খারেজ মানে কি, যে ফরজটা বাইরে দেখা যাচ্ছে, ভিতরে একদম এখানে পানি ঢুকে দিতে হবে না আপনার কাছে, যতটুকু উপর দেখা যাচ্ছে এগুলো কি করতে হবে, সেই জন্য বলছে ফরজুল খারেজ। কথাটা বুঝে গেছে? এমনি ফরজ শব্দের অর্থ হচ্ছে পুরুষ কিংবা মহিলার সামনের লজ্জাস্থান। পুরুষ হতে পারে, যেমন কোরআন শরীফ বলে পুরুষেরা হচ্ছে দলিল কি, ওয়াল্লাযীনা এই আনফুরুজিহিম হাফিজুন, কোরআন শরীফে আছে না সূরা মুমিনের মধ্যে, হ্যাঁ ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, তাহলে লিফুরুজিহিম দেখেন মুযাক্কার দিকে নিসবত, ওয়াল্লাযীনা লিফুরুজিহিম, যাদের তাদের ফুরুজের দিকে কি করে, হেফাজত করে, তারা তাদের ফুরুজকে কি করে, হেফাজত করে। বিষয়টা বুঝে গেছে? তাহলে ফুরুজ কারা হয়, ছেলেরা হয়, তবে হ্যাঁ আকসার মহিলাদের জন্য ব্যবহার, আকসার ইস্তেমাল কাদের জন্য, এটা হাসি তাহাতাবের মধ্যে আপনারা পাবেন। কথাটা বুঝে গেছে? আবার অনেক সময় দুবুরকেও ফরজ বলা হয়, পিছনের অংশকে। এমনি মূলত ফরজ হচ্ছে কুবুলের নাম, কুবুলাইনের নাম, কিসের নাম, কুবুলাইন, কিন্তু মাঝে মাঝে কাকেও বলা হয়, দুবুরকেও ফরজ বলা হয়। এরপর আসেন ওই আল কামুসুল মুহিত এই কিতাবের মধ্যে, ডিকশনারির মধ্যে পেয়ে যাবেন আপনারা এই বিষয়গুলো। তারপর এরপর দেখেন ফসলুন, তারপরে ইউসান্নু, ইউসান্নু মানে শুনো, এখন তো ফরজ চলে গেল, ফরজ কয়টা বলছে, ফরজ 11টা বলছে না, 9টা না 11টা বলছে রে, হ্যাঁ ঠিক আছে 11টা, ফরজ কয়টা বলছে 11টা। এমনি আমরা ফরজ জানি কয়টা, এগুলো হচ্ছে মূল, আর এগুলো হচ্ছে শর্ত সাপেক্ষে না, যখন পানি পৌঁছাবে তখন এভাবে এগুলো একদম স্পষ্ট করে লিখে দিছে আর কি, এরকম অন্য কিতাবে পাবেন না হুজুর, এখানে যেভাবে স্পষ্ট করে লিখছে। এরপর দেখেন ফসলুন, হ্যাঁ পাবেন, অন্য কিতাবে পাবেন, মানে বাহারের শরীরের মধ্যে পাবেন, এখানে দাগা করে সব স্পষ্ট। আর ওটা তো কিসের কিতাব না, মতরের কিতাব না, ওটার এতবার করতেছি না। দেখেন ইউসান্নু ফিল ইগতিসালি, এই গোসলের মধ্যে সুন্নত কারার দেওয়া হবে, গোসলের মধ্যে সুন্নত বলা হবে ইসনা আশারা শাইয়ান, কয়টাকে 12টা বিষয়কে গোসলের জন্য সুন্নত করা হবে, মজহুল ইউসান্নু, কথাটা বুঝে গেছে? আচ্ছা তো দেখেন এক নাম্বার কি আল ইবতিদাউ বিত তাসমিয়া, শুরু কি বলা, এটা তো আমরা জানি, করলে আমরিন রিবারের নাম ইবদা বিসমিল্লাহ ফাওয়াক্তা, কথাটা বুঝে গেছে? এটা তো আমরা জানি। তারপর ওয়ার নিয়ত, নিয়ত কি সুন্নত, আমরা তো জানি নিয়তকে, নিয়তের দলিল কোনটা রে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর জন্য তো নিয়ত করাও সুন্নত। তারপর ওয়া গসলুল ইয়াদাইনে, গুসলুল বা গসল দুটো পড়তে পারবেন, গুসলুল গুসলুল কোন এতবার পড়বেন, যেহেতু ফিকি ইস্তালা আর সাইয়ে মুখ সুন্দর করতেছে, আবার গসলুল পড়বেন আসাহ রিওয়ায়াত হিসেবে, আফসাহ কওল হিসেবে। বিষয়টা বুঝে গেছে? গসলুল বা গুসলুল, তাহলে গুসলুল ইয়াদাইনে বা গসলুল ইয়াদাইনে উভয় হাত কি করা রে, দৌত করা, ইলার রুজগাইন, কবজি পর্যন্ত উভয় হাত প্রথমে কি করে নেওয়া, দৌত করে নেওয়া। এরপর ওয়া গুসলু নাজাসাতিন, ওয়াগুসলু নাজাসাতিন, এবং নাজাসাতকে দৌত করা, লাউ কানাত বিনফিরাদিহা, যদি সেটি একাকী অবস্থায় থাকে, ওই সেটা কি রে, একাকী অবস্থা মানে মনে কোথাও একাকীভাবে একটা নাপাক লেগে আছে, কোনো অঙ্গে একাকীভাবে, সারা অঙ্গে না, যেমন যদি জুনুবি হলে তাহলে সারা পুরো অঙ্গ নাপাক না, এটা হচ্ছে নাজাসাতে হাকিকি একটা সরাসরি দেখা যাচ্ছে এটা কোন একটা অঙ্গ লেগে আছে, ওটাকে আগে পরিষ্কার করে নেওয়া, ওইটাকে আগে কারণটাকে পরিষ্কার করে না নিলে হয়তো তখন যখন গোসল করবেন সারা গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে না, মনে করেন আপনার এখানে পায়ের মধ্যে উরুর মধ্যে না পায়ে একটা লাগছে, তাহলে আপনি যদি আগে থেকে পরিষ্কার করেন ফেরাত পাবে, তাহলে বাকিগুলো লাগার সম্ভাবনা, কিন্তু উপর থেকে পানি ডাললে এটা আপনার নিচ দিয়ে বয়ে যাচ্ছে না, কিসের গন্ধ আসতেছে, তোমার পাঞ্জাবি পড়ে যাচ্ছে, আল্লাহ রে। দেখেন
তাইলে তাহলে বলছে আগে থেকে কি করে নেওয়া দুধ যেন আগে অন্য অঙ্গের সাথে কি না হয়, মিশ্রিত না হয়। এরপরে তারপর বলছে ওয়াগসলু ফারজিহি, আবার কি প্রথমে তার ফরজ কি করে নেওয়া, দুধ ধুয়ে নেওয়া, এটাও সেম অবস্থা যেন অন্য অঙ্গের সাথে কি না হয়, মিশ্রিত না হয়। এরপর বলতে দেখেন কি বলতেছে, সুম্মা ইয়াতাওয়াদ্দাউ কাউদুইল লিসসালাত, তাহলে বলছে আগে থেকে কি করে নেওয়া দুধ যেন আগে অন্য অঙ্গের সাথে কি না হয়, মিশ্রিত না হয়। এরপরে তারপর বলছে ওয়াগসলু ফারজিহি, আবার কি প্রথমে তার ফরজ কি করে নেওয়া, দুধ ধুয়ে নেওয়া, এটাও সেম অবস্থা যেন অন্য অঙ্গের সাথে কি না হয়, মিশ্রিত না হয়। এরপর বলতে দেখেন কি বলতেছে, সুম্মা ইয়াতাওয়াদ্দাউ কাউদুইল লিসসালাত, যেভাবে নামাজের জন্য উযু করে সেভাবে কি করে নেওয়া, উযু করে নেওয়া। এখন এখানে নামাজের জন্য যেভাবে উযু করে সেভাবে উযু করে নেওয়া মানে কীরকম, তো এখানের মধ্যে একতলাপ হয়ে গেছে। কিছু ইমামরা বলতেছে মাছে করার দরকার নাই, এমনি ধুবেন যে, কারণ মাথার উপর পানি ডালবে, মাছের দরকার কি, মাছের বড়টা আছে, বড় ভাই আছে এখানে, কথাটা বুঝেছে, মাছের তো কি নাই, দরকার নাই। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন তোমরা গোসলের আগে নামাজের মধ্যে কি করো রে, আবার রাসূল সাল্লাল্লাহু এভাবে করতেন। তার মানে যখন উযু করার কথা বলছে দেখেন নাকি উযু কি মাছে ছাড়া হয়, তার মানে মাছে সহ করবেন। বিষয়টা বুঝে, এটা হচ্ছে সহিহ মত, এটা কি মত, সহিহ মত, ওনাকে আসহ মত বলেছেন উনি মারাকির ফালার মধ্যে। এরপর ফায়ুসাল্লিসুল গুসলা, গোসলকে কয়বার করবে, ইউসাল্লিসু তিনবার করবে, কি রে, আল গুসলা বাল গসলা, গোসলকে কয়বার করবে, তিনবার করবে। ওয়ায়াম সাহুর রাসা, এবং মাথা কি করবে, মাসে করবে। এর জন্য এটা উল্লেখ করে মাথাকে মাসে করে দেওয়া, ঠিক আছে। ওয়ালাকিন্নাহু, তবে ইউআখিরু গসলার রিজলাইনি, পা ধুতে করাকে একটু কি করবে, তাখির করবে, দুবে তবে একটু কি করবে, তাখির করবে। কখন, ইন কানা ইয়াকিফু, যদি সে অবস্থান করে, ফি মহাল্লিন, এমন একটা স্থানে, ইয়াজতামিউ ফিহিল মা, যেখানের মধ্যে ওই আগের গোসলের পানিগুলো একত্র হয়ে থাকে, মানে পানি যাওয়ার এখন কোনো সিস্টেম নাই, পানিগুলো সবগুলো কি হয়েছে, জমাটবদ্ধ। তখন বলছে গোসলটা একটু পরে করেন, কারণ যেগুলো আছে সবগুলো মাই মুস্তামাল ব্যবহৃত পানি। এর মধ্যে পা ধোয়াতে একটু কী করেন, কারণ শুরুতে যদি আবার পা ধুন, লাস্টে আবার পা ধুবেন, তো এটা ইসরাফ হয়ে যাবে না। এই জন্য এমন একটা স্থানে দাঁড়িয়ে আছেন যেখানে কি পানি জমাট হচ্ছে, সেখানের মধ্যে পাকে কী করবেন, কিন্তু বর্তমানে পানি জমাট থেকে চলে যায়, তার মানে বর্তমানের মধ্যে পাকেও কিছু কি আগে ধুয়ে ফেলবেন। এটা আমাদের হেদায়াওয়ালাও এই কথাটা বলেছেন, তারপর মনে করেন ফতোয়া শামিওয়ালাও এই কথাটা বলেছেন। কথাটা বুঝেছে? এখন আপনারা বলবেন হুজুর হেদায়াওয়ালা উনি তো অনেক আগের মানুষ, শামি উনি অনেক আগের মানুষ, উনি হচ্ছেন এই দিনের মানুষ, ওনার যুগের মধ্যে বলতেছে যে কি, ওদের যুগের মধ্যে বলতেছে যে আমাদের যুগে এখন সিস্টেম হয়ে গেছে পানিগুলো চলে যায়। উনি এতদিন পরে এসে বলতেছেন যে আমার টেস্ট দাঁড়াচ্ছে এখানে কি আছে রে, পানি জমে আছে। উনি না নতুন গোলটাকে গ্রহণ করার দরকার ছিল। এটার উত্তর হচ্ছে হতে পারে উনি যে এলাকায় থাকেন সে এলাকার মধ্যে এরকম সিস্টেম ছিল না। এরকম মনে আছে গ্রাম কতগুলো এখনো বিদ্যুৎও পৌঁছানে দেয়, এরকম গ্রাম হতে পারে ওনার এলাকাটা। বিষয়টা বুঝে গেছে? তো উনি ওনার এলাকার ভিত্তিতে মাসাটা বলেছেন, যদিও উনি আজহারে ছিলেন, আমরা জানি সেটা, কথাটা বুঝে। কিন্তু আজহার থাকার আগে উনি তো গ্রামে ছিলেন। বিষয়টা এখান থেকে আনা পরবর্তী আজহার এখানে আসছে, এরপর কায়রোতে আসছে। তারপর ইন কানা ইয়াকিফি মুহালিন ইসলামী ফিহিল মা থুম্মা, অতঃপর ইউফিদুল মা, অতঃপর সে পানিকে কি করে দিবে, গড়িয়ে দিবে, আলা বদনিহি, তার শরীরের উপর, সালাসান কয়বার, তিনবার পুরো শরীরের উপর পানি ডালবে। এটা হচ্ছে মগ দিয়ে করলে আর কি দিয়ে করলে, মগ দিয়ে। আর যে পানিটা ডুব মান ধরে এরকম আসতেছে না। এরপর দেখেন ওয়ালাও ইন গমাসা ফিল্মা, হ্যাঁ যদি সে ইন গমাসা, যদি সে ডুব দে, ফিল্মা পানির মধ্যে, আল জারি যেগুলো কি পানি রে, ওই নদীর পানির মধ্যে গিয়ে ডুব মারছে, তো বলছে ডুব দিলে তিনবার দেওয়াটা সুন্নত। এখানে তার উপর থেকে নাই, ডুব দিলে কয়বার দিবে, তিনবার, এটা হচ্ছে সুন্নত। কথাটা বুঝে গেছে? আও মাফি হুকমিহি, অথবা জাম্মা আয়জারে, হুকুম আয়জারে, হুকুম মানে কি, যেটা বড় পানি, ইয়ানি যেটা 10 বর্গ হাত, যেরকম পক্ষে কি 10 বর্গ হাত, সেটার মধ্যে এটা মায়জারের হুকুমে, সেটা এগুলো আমাদের কিছু আলোচনা না যায় না, এখনো চলে গেছে তো এগুলা মায়জারের হুকুমে। এবার দেখেন ওয়া মাকাসা, এরপর একটু অবস্থান করবে। ওয়া মাকাসা মানে এখানে মূলত একটা শব্দ লুপ্ত আছে, ওয়া মাকাসা মুন গমিসান, বলেন ওয়া মাকাসা, ডুব দেওয়া অবস্থার মধ্যে, এটা উনি নিজে বর্ণনা করতেছেন মার্গের ফালার মধ্যে। ওয়া মাকাসা মুন গমিসান, ডুব দেওয়া অবস্থার মধ্যে একটু অবস্থান করবে, এমনি দুম করে দিয়ে উঠে যাবে না, দিয়ে একটু কি করবে, একটু মানে কেন 1 মিনিট বসে থাকতে হবে, যেন একটু পানিগুলো সব জায়গায় গিয়ে লাগে আর কি। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন ফকত আকমালা সুন্নাত, যদি এরকম অবস্থান করে সুন্নতকে কি করলো, পরিপূর্ণ করে ফেললো। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন ওয়াব তাদিউ ফি সাব্বিল মাই বিরাসিহি, এখন যদি মাথা দিয়ে পানি ডালে তাহলে কোন দিক থেকে ডালবে, বসে প্রথমে কোন দিকে, মাথার দিক থেকে ডালবে। কথাটা বুঝে গেছে? ওয়া গিসিলু বাদাহা মান কি বাহু, এরপর কি করবে, তার কাত, বলেন নাকি, তার কাত কি করবে, দ্রুত করবে। নাকাবা, নাকাবা মানে হচ্ছে এমনি ঝুঁকে যাওয়া,
বাঁকা হওয়া। তো মানুষের কাঁধ সচরাচর একটু বাঁকা থাকে, ঝুঁকে যায়, কথাটা বুঝে গেছে? এই জন্য কাঁধ কি বলা হয়? মানকিব বলা হয়, কথাটা বুঝে গেছে? তো বলতেছে কি ওয়াগসিলু বাদাহা মানকিবাহু। হ্যাঁ, কি বলতেছে? বলতেছে হ্যাঁ মানকিবাহুল আইমান, তার প্রথমে তার কি, এরপর কি তার ডান কাঁধ ধৌত করবে, সুম্মাল আইসার, এরপর বাম কাঁধে পানি ডালবে। দেখেন ওয়াদুলুকু দালাকা ইয়াদুলুকু, এরপর ঘষা মাজা করবে, ঠিক আছে? জাসাদাহু, আর শরীরকে ঘষা মাজা করবে। ওয়ালি গসলাহু, তার গসলের মধ্যে মুআলাত করবে। মুআলাত মানে এক অঙ্গ শুকানো পড়বে আর ধারাবাহিকভাবে হাতে একটা ধুয়ে এরপর ক্রিকেট খেলা চলে হবে, লাগাতার কি দৌত করা, ও তাওয়ালি যেটা আগে গেছিল আর কি। তারপর দেখেন ফসলুন ও আদাবুল ইগতিসাল। এখন আদাব মানে মুস্তাহাব, আদাব মানে কি? এটা ফকিদের একটা ইস্তেলাহ, ওরা অনেক সময় আদাব ব্যবহার করে, অনেক সময় মুস্তাহাব ব্যবহার করে। প্রত্যেকজনের মুস্তাহাব সম্পর্কে ফরজ কোনটা কার মধ্যে, কোনটা হানাফি মাযহাবের মধ্যে ফরজ, হানাফি মাযহাবের মধ্যে ফরজ সংজ্ঞা কি, শাফির মধ্যে সংজ্ঞা কি, হাম্বলের মধ্যে সংজ্ঞা কি, এগুলো সবগুলো ফিকির রাস্তা জানা থাকতে হবে। কথাটা বুঝে গেছে? একটা কিতাব আছে এই কিতাবু মুস্তালাহাতিল ফিকহিয়া, কিতাবের নাম কি? কিতাবুল মুস্তালাহাতিল ফিকহিয়া। এই কিতাবটা নিয়ে নেবেন, কথাটা বুঝে গেছে? এই কিতাবটার মধ্যে সব ধরনের ইস্তেলাহ দেওয়া আছে ফিকার। কিতাব মুস্তালাহ ফিকহিয়া গুগলে সার্চ মানে পেয়ে যাবেন, এটা এই কিতাবের মধ্যে এখানে দেওয়া আছে। তো দেখেন মুস্তাহাব, মুস্তাহাব কাকে বলে? যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো করেছেন, বেশিরভাগ সময় কি করে দিয়েছেন? ছেড়ে দিয়েছেন। কখনো কখনো করেছেন, বেশিরভাগ সময় ছেড়ে, এটাও কি হয়? মুস্তাহাব। আবার উলামাগণ কোনো কওলকে পছন্দ করেছেন, উলামাগণ কোনো একটা কথাকে, কোনো একটা আমলকে পছন্দ করেছেন, সেটাও কি হবে? মুস্তাহাব হবে। অনেকে মনে করে শুধু মুস্তাহাবের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থাকা শর্ত, না হুজুর। মুস্তাহাব ওলামাদের কিসের মাধ্যমে হয়? কোনো একটা জিনিস পছন্দ যদি একদল ওলামাগণ পছন্দ করে থাকেন, ওলামাদের এটা পছন্দ নিয়ে ইজমা হয়ে যায়, সেটাও কি হয়ে যাবে? মুস্তাহাব হয়ে যাবে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, কোনো হাদিস থাকুক না থাকুক, স্পষ্ট এবারত বোঝার জন্য বাহারি শরীয়ত দেখবেন, এখানের মধ্যে একদম সরাসরি লেখা আছে মুস্তাহাবের সংজ্ঞা। এরপর দেখেন এখন ওয়াদাবুল ইগতিসাল। এখন গোসলের কি মুস্তাহাব? হিয়া আদাবুল উজুই, উজুর যে আদবগুলো ছিল মুস্তাহাব ছিল, গোসলের কি একই মুস্তাহাব। ইল্লা, তবে হ্যাঁ, আন্নাহু লা ইস্তাকবিলুল কিবলাতা, উজুর মধ্যে তো একটা মুস্তাহাব ছিল কি কিবলামুখী হওয়া, কিন্তু এখানের মধ্যে কি হবে না কিবলা। কেন? লিআন্নাহু, কেননা ইয়াকুনু গালিবান, অধিকাংশ সময় সে হয় মা কাশফিল আওরাতি, অনেক সময় যখন গোসল করবেন মানুষের লজ্জাস্থান কি হয়ে যায়? জাহের হয়ে যায়। তো আপনি লজ্জাস্থান জাহের কিবলার দিকে, এটা কেমন যেন অসুন্দর লাগে না, এই জন্য আর কি। ওয়া কুরিহা ফিহি মা কুরিহা ফিল উদুই, আর তার মধ্যে মকরু হবে যা উজুর মধ্যে কি ছিল? মাকরু ছিল। আচ্ছা, তো এখন যদি কেউ মুস্তাহাব না করে, এখন কিবলামুখী হয়ে কেউ কি করছে? গোসল করছে, এটা কি গুনাহগার হবে? কোনো গুনাহ, বেশি থেকে বেশি হলে মাকরুহে তানজিহি। আমি আপনাদের একটা উসুল বলবো, আদবের কারণে যেগুলো হয়, যে দোষ হয় সেগুলো কি বলা হয়? মাকরুহে তানজিহি। আগে বলছিলাম মনে হয়, আদবের কারণে যে দোষগুলো হয় সেগুলো কি বলা হয়? মাকরুহে তানজিহি। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন কোরআন মাজিদ। আচ্ছা, একটা বিষয়, উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা দেখেন। হানাফিদের ফতোয়া হচ্ছে উলঙ্গ হয়ে গোসল করা যাবে, এটাই কোনো সমস্যা নেই। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ আছে যে কি, তোমরা আল্লাহকেও লজ্জা করো, কেননা আল্লাহ তোমাদেরকে লজ্জা করেন। তো কেউ না দেখলে তো আল্লাহ দেখতেছেন, কথা বুঝে সেই জন্য লজ্জা করার কথা বলছে। এমনির আমাদের শরীরের কোনো কি নাই, নিষেধাজ্ঞা নাই, বিষয়টা বুঝেছে। আর যারা বড় বড় বুজুর্গ ছিলেন তারা উলঙ্গ হয়ে কী করতেন না? গোসল করতেন না, কারণ মনে করেন ওরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতো। মোমেন্ট তো সেই যে সবসময় কি, এখন আপনি উলঙ্গ হয়ে গোসল করতে, এখানে যদি মরে যান আপনি, তখন আপনাকে সবাই উলঙ্গ অবস্থা দেখে ফেলবে, কথাটা বুঝে গেছে। যদিও ভাই দেখার মধ্যে কোনো কি নাই, অসুবিধা নাই, তারপরে নিজেকে কি হায়াটা বজায় রাখে আর কি। তারপর দেখেন ফসল ইউসান্নুল ইগতিসালু। এখন ইগতিসালকে কি করা হবে? সুন্নত করা হবে। গোসলকে সুন্নত করা, মানে গোসলটা সুন্নত হয়, গোসলকে সুন্নত করা দিয়ে। এতক্ষণ চলছে গোসলের সুন্নত, এখন হচ্ছে গোসল সুন্নত। ফরজ গোসল তো চলে গেছে, এখন কি রে? সুন্নত গোসল। বলছে কি লিয়ার বাতি আসিয়া, কয়টি বিষয়ের জন্য? চারটি বিষয়, মানে চার ক্ষেত্রে গোসল কি হয়? সুন্নত হয়। এক নাম্বার সলাতুল জুমাতি, এটা হচ্ছে যে দেখেন শুদ্ধরে বললে সলাতুল জুমুআতি, মিমের পেশ দিয়ে জুমা, আমাদের অনেকে জুম্মা মুবারক, হ্যাঁ জুম্মা, জুম্মা কিরে হওয়া, এটা শব্দ হচ্ছে জুমুয়া, বিষয়টা বুঝে গেছে কিরে? জুমুয়া। তাহলে দেখেন, তাহলে লিয়ার বাদ এসে সলাতুল জুমুআতি, জুমার কি বলে না, জুমার কি সলাত, জুমার সলাত। এখন জুমার সালাতের জন্য কি করা? এটা কি সুন্নত। এখন এখানে ইখতিলাফ আছে ইমামদের। এখানে
শাইখাইন ইমাম আবু ইউসুফ এবং ইমাম আজম ওনারা বলতেছেন এটা গোসল সুন্নত হচ্ছে জুমার সুন্নত নয়, এটা হচ্ছে জুমার দিনের সুন্নত। বুঝেন নাই? না, কে বলতে এটা এই কথাটা হচ্ছে কার? শাইখাইনরা বলতেছে এটা জুমার নামাজের সুন্নত। কার সুন্নত? ইমাম মোহাম্মদ বলতেছে এটা জুমার দিনের সুন্নত। বলতো দুইটা একই কথা লাগতেছে মনে হয় না? দুইটা কথা আমাদের বেশ কম আছে। জুমার দিনের সুন্নত, জুমার নামাজের সুন্নত বেশ কম। কোথায়? মনে করেন আপনি গোসল করছেন, আমরা সেটা কী করে গোসল করে আবার জমা নাই, গোসলটা করে আমরা কোথায় চলে যাই? মুছে চলে যায় না? তাহলে মাঝখানে কোনো রকম আবার প্রস্রাব এই ধরনের কোনো রকম হাদস আমরা সংগঠিত করি না। তো দেখেন যদি এটা নামাজের সুন্নত হয়, কার সুন্নত হয়? তাহলে কি হবে? মনে করেন আপনি গোসল করছেন, গোসল করে আপনার আবার হাদস হয়েছে, তাহলে উজু করলেন, এখন কি নামাজের জন্য গোসল আছে? নামাজের জন্য উজু আছে? বলতেছে না নামাজের জন্য কি আছে? তখন আপনি সুন্নত সবটা পাচ্ছেন না। কাদের মধ্যে ধরলে? ইমাম আজমের মধ্যে ফতোয়া ধরলে। আর ইমাম মোহাম্মদ বলতেছে না, এটা দিনের সুন্নত। তাহলে যে কোনো দিনই করেন, এখানে মাঝখানে ভাঙুক, 10 বার ভাঙুক, 20 বার ভাঙুক, আপনি কি পেয়ে যাবেন? সবটা পেয়ে যাবেন। কতটা বুঝেছে? একতলাফ। ওনার একজন বলতেছে সব পাবেন না, মানে এটা মাঝখানে হলে আরেকজন বলতেছে কি সব, মানে সুন্নতের সব নিয়ে একতলাফ হয়ে গেছে। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন হ্যাঁ এটা বলছে আর কি, মানে যার উপরে জুমা ফরজ নয়। কার মতে? ইমাম আজম এনি শাইখাইনের মধ্যে ওরা সুন্নতের সবটা পাবে না, কিন্তু ইমাম মোহাম্মদের মধ্যে সুন্নতের সব পাবে। কারণ কি? আর এই সুন্নতগুলো আমাদের বলো যে তুরজি কোনটা, তুরজি আপনাকে হিসেবে আছে, এগুলো সব দেবেন মানে আল্লাহ। বিষয়টা বুঝে গেছে? কোনটার উপরে কেন কেউ তো সব কোনটার উপর দিচ্ছে, কে কি বলতে পারবে? মানে এটার উপর আল্লাহ সব দিচ্ছেন। তো এই জন্য করবেন, যতটুকু আমলযোগ্য হয় ততটুকু করার চেষ্টা করবেন। এরপর দেখেন ওয়াসলাতুল ইদাইন, ওয়াসলাতুল ইদাইন, তাহলে 2 ঈদের নামাজের জন্য কি গোসল করা, এটা কি সুন্নত। এরপর দেখেন তারপর ওয়ালিল ইহরামি, এহরামের জন্য গোসল করা। এহরাম এটা হজের জন্য হোক, উমরার এহরাম হোক, যারা এহরাম হোক না কেন এহরামের জন্য গোসল করা সুন্নত। ওয়ালিল হাজ্জে ফি আরাফাতা, হাজিদের জন্য কোথায়? আরাফার ময়দানে, বায়দা জাওয়াল, জাওয়ালে শামসের পরে আরাফার ময়দানে যারা অবস্থান করবে ওই হাজির জন্য গোসল করা কি সুন্নত। ওয়ালিল হাজ্জ বলার মাধ্যমে তার মানে গয়রা হাজ ছুটে গেছে, যারা হাজি নয় তাদের জন্য গোসল করাটা কি নয়? সুন্নত নয়। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন তারপর ওয়ায়ানদুবুল ইকতিসালু, ইকতিসাল মুন্দুব হবে মানে মুস্তাহাব গোসল। গোসল ইউনদাবু বলেন, ইউনদাবুল ইকতিসালু, গোসলকে মুস্তাহাব বলা হবে। ফি সিত্তাতা আশারা শাইয়ান, কয়টি বিষয়ে? 16 বিষয়ে, 16 জায়গার মধ্যে গোসল কি করা হয়? মুস্তাহাব করা হয়। 1 নাম্বার লিমান আসলামা তাহেরান, যে তাহের অবস্থায় কি করছে? ওয়া মুত্তাহের, পবিত্র, এরকম ইসলাম গ্রহণ করছে। তো ওই অবস্থার মধ্যে গোসল করাটা কি? মানে আমি ইসলাম গ্রহণ করছি, আল্লাহ শুকরানা স্বরূপ গোসলটা করে নেওয়াটা কি মুস্তাহাব, মানে পবিত্র হলাম। তারপর ওয়ালিমান বালাগা বিসিন্নি, যে সিনের মাধ্যমে বালেক হয়েছে, যে সিনের মাধ্যমে কি হয়েছে? সিন মানে কি? মানে সে স্বপ্নদোষের মাধ্যমে বালেক হয় নাই, এটা তো ফরজ। এই কি বয়সের মাধ্যমে, বলো বয়স কতটুকু? বয়স হচ্ছে 15 বছর। এমনি সর্বনিম্ন বয়স ছেলেদের জন্য 12 থেকে শুরু, 12 থেকে 15, আর মেয়েদের জন্য 9 থেকে 15। মেয়েরা 9 বছর থেকে শুরু করে 15 বছর পর্যন্ত কি হতে পারবে? বালেগা হতে পারবে, যে কোনো একটা বয়স। আর ছেলেরা 12 থেকে 15 বয়স। কথাটা বুঝে গেছে? তো এখন মনে করেন 12 বছরে সে স্বপ্নদোষ হয় নাই, 13 বছর হয় নাই, 14 বছর হয় নাই, তো 15 বছর যখন পড়বে এরপরে কি আর বালেক হওয়ার সম্ভাবনা আছে? স্বপ্নদোষ হোক না হোক সে বালেক হয়ে গেছে। 15 বছর হওয়া মানে স্বপ্নদোষ হোক সে কি বালেক। মহিলাদের হায়েস হোক না হোক সেটা কি হয়ে গেছে? সে এখন মুকাল্লাফ বিশরা, মুকাল্লাফ বিশরা। কথাটা বুঝে গেছে? বলো তো আমার তো হায়েস না, তোমার হায়েস না হোক, তুমি বালেক হয়ে গেছো। তো ওই বালেক হলে যখন 15 বছরে প্রবেশ করছে তার জন্য গোসল, সেদিন গোসলটা কি সুন্নাত, প্রতিদিন মুস্তাহাব। কথাটা বুঝে গেছে? মানে এটা প্রতিদিনের টানা, ওটা তো আদতের গোসল না, এটা হচ্ছে যেটা 15 বছর বয়সের কারণে হয়। এরপর দেখেন ওয়ালিমান আফাকা, কি সববটা হচ্ছে মানে আমার বালেক পাওয়া যায় না, কিন্তু আমি সিনের মাধ্যমে বালেক হয়েছি, ওটার মধ্যে একটু মুসাবাদ আছে বালেকের জন্য আর কি। এটা তো আর ফরজ বলে নাই, সুন্নত বলে নাই। ধরেন ওয়ালিমান আফাকা মিন জুনুনিন, যে পাগলামি থেকে কি মুক্তি লাভ করেছে, পাগলামি থেকে হুঁশ আসছে, মানে আল্লাহ দরবার শুকরিয়া করা, এরপরে গোসল করে নেওয়া। ওয়াইন্দাল হিজামাতি, ওয়াইন্দাল মানে ওয়াইন্দা ফিরাগিল হিজামাতি, ওয়াইন্দাল হিজামাতি মানে হেজামত লাগাবেন, গোসল করবেন এরকম। হেজামত মানে কি? সিঙ্গা কি? রক্তরানি নিয়ে নেওয়া আর কি, ঠিক আছে? এখন এই অনেকগুলো হেজামত
অনেকগুলো আল হিজামা টিজামা অনেকগুলো ফেসবুকের মধ্যে মাঝে মাঝে দেখা যায় না কপ কতগুলো লাগাই দিয়েছে, সেগুলো এক ধরনের রক্ত টেনে নিয়ে আসা। তো এগুলো লাগানোর সময় কি উজু করতে পারবেন আপনি? ইন্দা মানে কি? ইন্দা ফিরাগিল হিজামাত, কথাটা বুঝেছে? ইন্দার অনেক রকম অর্থ হয়। ইন্দা মানে জানেব হয়, যেমন আসসালাতু ইন্দাল কুবুর, জানেবের কুবুর, ইন্দাল কুবুর কুবর উপর উঠে নামাজ পড়েন আপনি, ধরেন কবর পড়তে এমনি কারে ভাই এটা তো মাকরু। ধরো ওয়াগসলুল মাইয়াতিন, আর মইয়তের কি? মৃত ব্যক্তির গোসল, ইয়ানি বাদা ফিরাগি ইন্দা ফিরাগি গসলিল মইয়ত, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে ওই মৃত ব্যক্তিকে কি করে নেওয়া? গোসল করে নেওয়া, এটা কি? মুস্তাহাব, কথাটা বুঝে গেছে? এখন মৃত ব্যক্তির মধ্যে যে নাপাকি রয়েছে, নাপাকি একটা আছে, এটা কি নাজাতে হাকিকি না নাজাতে হুকমি? বিষয়টা বুঝে নাই, এটা কি নাজাতে হাকিকি না নাজাতে হুকমি? যদি মৃত ব্যক্তি নাজাতে হাকিকি হয়ে যায় তাহলে কিন্তু ওকে গোসল দিলে পানিগুলো যদি আমার শিক্ষা পড়ে তাহলে আমার উপর গোসল করা ফরজ, কারণ নাজাতে হাকিকি ধরছি ও আমার উপর গোসল করা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। অথচ কেউ কার পক্ষে নাই? ফরজের পক্ষে কেউ নাই, সবাই আছে মুস্তাহাবের পক্ষে। কেউ সর্বোচ্চ কি সুন্নত বলছেন দেয়, কিন্তু ফরজের পক্ষে ওয়াজিবের পক্ষে কেউ নাই। আমার কথাটা বুঝতেছেন? তার মানে বোঝাচ্ছে ওইটা নাজাতে হুকমি। এর মধ্যে যে নাজাতে সেটা কি? নাজাতে হুকমি। আর নাজাতে হুকমি পরিষ্কার করলে কি হয় না? গোসল ফরজ হয় না। বিষয়টা বুঝা গেছে? আপনি একটা মানুষকে উজু বানাই দিয়েছেন, ও নাজাতে হুকমি দূর করছেন, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে? ধরো করে ফেলে ভালো, আর কি মুস্তাহাব বলতেছেন? মুস্তাহাব মানে সওয়াব পাবেন তো আপনি, করে ফেলে সওয়াবের জন্য আর কি। তারপর দেখেন, তারপর যারা দাফন সম্পন্ন করে রাসূল পাক হাদিস আছে, যারা গোসল দিয়েছে তারা যেন গোসল করে নেয়, আর যারা দাফন করেছে তারা যেন উজু করে নেয়। কথাটা বুঝে গেছে? এটা মুস্তাহাব তরিকা। এরপর ওয়াফি লাইলাতি বারাতিন, ওই শবে বারাত 15 শাবান মাসে কয় তারিখ? 15 তারিখ, মানে 14 তারিখ দিবাগত রাত আর কি, 15 তারিখের রাত, এটা কি লাইলাতুল বারাত। এটার জন্য কি করা? গোসল করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু করেছেন গোসল। বিষয়টা বুঝে গেছে? এখানের মধ্যে এরপর লাইলাতুল বারাতের অনেকগুলো ফজিলত হই হাসে তাড়াতাড়ি লিখে রাখবে, কী করবে এখানে, জিয়ারত করবে, এটা করবে, এটা করে, সব এখানে লেখা আছে। আমাদের এটা আলোচ্য বিষয় না, এই জন্য আলোচনা করতেছি না। এরপর ওয়া লাইলাতুল কদরি, লাইলাতুল কদর গোসল করা। ইজা রাহা, যখন সে দেখে পায়, এই হা কাকে? লাইলাতুল কদর পায় মানে হয়তো ও ইয়াকিনান পাবে। ইয়াকিনান মানে আল্লাহ তাকে কাশফ করে দিয়েছেন, আল্লাহ তার পর্দা করে দিয়েছেন, তাহলে ইয়াকিনান পাইছে না কোন দিন আছে। অথবা উলামায়ে কেরাম যে ব্যাপারে রাজে কল ধারণ করছেন সেটার উপর আমল করবে, এটাও কি রাহা। বিষয়টা বুঝে গেছে? দুইটাই শুদ্ধ হতে পারে। এটা আপনার মারা গেলে ফালা হাসে তাহাতা বেগুলোতে দেখতে পাবেন। এরপর দেখেন ওয়ালিদুখুলি মদিনাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ওয়ালিদুখুলি মদিনাতান নবী না মদিনাতিন নবী? মদিনাতি না মদিনাতা? ঘরে মুশরিফ না, মুজাফরে কি হয়ে যাবে? আমল বাতিল হয়ে যাবে। আচ্ছা, ও মদিনাতা বলতেছে। দেখেন ওয়ালিদুখুলি মদিনাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আর মদিনা শরীফের কি করার সময়? যখন প্রবেশ করবে তখন কি করা? গোসল করে নেওয়া। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরমতের কারণে, কথাটা বুঝে গেছে? তারপর আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, এখানে একটা কথা লাগছে। আচ্ছা, এরপর বলবো এটা ওয়ালিল উকুফি বিমুজদালিফাতা, এই উকুফ বিমুজদালিফা, মুজদালিফা কি করার জন্য? অবস্থান করার জন্য। কারণ ওইটা ওই স্থান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, দোয়া কবুলের স্থান। এটা কোথায়? মুজদালিফা অবস্থানটা। এই জন্য বলছি কি মুজদালিফা অবস্থান করার সময় কি করে নেওয়া? গোসল করে নেওয়া। তারপর গাদাতা ইয়াউমিন নাহার, ইয়াউমিন নাহারের সকালে, কারণ সকালে গোসল করে আপনি কোন দিকে বের হবেন? মুজদালিফার উদ্দেশ্যে বের হবেন। এই জন্য কি সকালে গোসল করে নেওয়া কি মুস্তাহাব। এরপর দেখেন ওয়াইন্দা, তা বলছে ওয়াইন্দা দুখুলি মক্কাতা, আর মক্কায় প্রবেশের সময়, মক্কা প্রবেশ মানে মক্কা যখন প্রবেশ করবেন সাথে কি করে নেওয়া? গোসল করে নেওয়া। এটা কি মুস্তাহাব। এখন দেখেন মদিনায় প্রবেশ করার সময়ও মুস্তাহাব, মক্কায় প্রবেশ করার সময়, তাওয়াফের সম্মানে বা খানায় কাবার সম্মানে, আটার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে। এখন বলতেছে ওয়া হাসে তাহাদের মধ্যে আলোচনা তুলে আনছে, মক্কা শরীফ উত্তম না মদিনা শরীফ উত্তম? আলোচনা হাসে তাহাতাবির মধ্যে। তো এখানে বলতেছে মদিনা শরীফের যেই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মুবারক আছে, যে স্থানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আছে? দেহ মুবারক আছে, ওই স্থানটা শুধু মক্কা থেকে নয়, আরশ কুরসি থেকেও সম্মানিত। এটা হাসে তাহাতাবির মধ্যে আপনারা পাবেন। আর যে স্থানে বাকি অংশ, যে স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মুবারক নাই, এগুলো হচ্ছে মক্কা শরীফ উত্তম। এটা হাসে তাহাদের কথাটা বলতেছি, এগুলো হচ্ছে কি মক্কা শরীফ উত্তম। আর যেখানে রাসূল শুয়ে আছেন এই স্থানটা সব কিছু আরশ কুরসি থেকে পর্যন্ত কি উত্তম। এটা একদম এজমান বলছে, এটার মধ্যে এজমা আছে। কথাটা বুঝে গেছেন? তারপর দেখেন এরপর বলে তাওয়াফি জিয়ারত, আর কিছুর জন্য রে তাওয়াফি জিয়ারত। এমনি তাওয়াফি জিয়ারতের জন্য তো কি না
মানে এই গোসল করা তো শর্ত না, তবে এটার মধ্যে উজু লাগে না, বলতেছে না উজু লাগে কিনা, উজু ওয়াজিব। তো উজু যেতে তার মানে পবিত্রতা ওয়াজিব, তো এই পবিত্রতা উত্তমটা হাসিল করার জন্য কি করে নেওয়া, গোসল করে নেওয়া। এরপর ওয়ালি সলাতি কুসুফিন, সলাতি কুসুফ মানে কি, সূর্যগ্রহণের নামাজ। কুসুফের কথা বলে না, এখানে কুসুফ থাকবে, ওয়া কুসুফিন এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এগুলোর সময় কি পড়া, নামাজ পড়া, কারণ এগুলো আল্লাহর বড় বড় দুই নির্দেশন অনেক সময় গিরে যায় না, তো আল্লাহ নির্দেশনগুলো দেখে কি করে নেওয়া, গোসল করে আল্লাহ দরবার, কারণ এগুলোর মধ্যে নামাজ পড়ে আল্লাহ কাছে দোয়া করতে হবে, এগুলো থেকে পানা চাইতে হবে, গুনাহ মাফ চাইতে হবে, এগুলো একটা কিয়ামত আলামত। তো এটাও এরকম হওয়া, এগুলো একটা ভয়ঙ্কর দৃশ্য না, এই আল্লাহর কাছে এলতাজা করতে হবে, ক্ষমা চাইতে হবে, নামাজ আছে না এগুলোর জন্য, সেই জন্য কী করে নেওয়া, গোসল করে নেওয়া। এরপর ওয়াইস্তিসকাইন, সালাতে ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার জন্য, কারণ আল্লাহর কাছে যাইতে হবে, পবিত্র হয়ে যাবেন, এটাই উত্তম। তারপর ওয়াফাজইন, ভয়ের নামাজ, যে মানে ভয় রাখতে শত্রু এসে আপনাকে মেরে ফেলবে, এই অবস্থায় নামাজ পড়া, এই অবস্থার মধ্যে আসলে নামাজটা আসে মুখ দিয়ে, ভয়ে কোন দিকে তাকাবেন না, কোন দিকে তাকাবেন, বসে ওই অবস্থায় নামাজ পড়া, আল্লাহর কাছে এলতাজা চাওয়া। তো এখানের মধ্যে ভয় লাগলে যখন গোসল করে ফেলবেন, ভয়টা হালকা হয়ে যাবে, গোসল করে ফেলে কি ভয়টা হালকা হয়ে যাবে। এরপর ওয়াজুল মাতিন, অন্ধকার, চারিদিকে দিনের বেলা অন্ধকার হয়ে গেছে, এটা কিয়ামতের আলামত কিনা, এরকম অনেক সময় এমনি দিনের বেলা অন্ধকার হয়, অনেক আগে নাকি হয়েছিল, আমরা যখন আমাদের জন্মের অনেক আগে দিনের বেলা নাই কি হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছে, সবার মনে হচ্ছে কিয়ামত হয়ে যাবে দিন, কিন্তু কিয়ামত হয় না আর কি। তো এই জিনিস দিনের বেলা এরকম অন্ধকার হয়ে গেলে দিনের বেলায় মানে বেশি গভীর অন্ধকার, তখন কি গোসল করে নেওয়া, ঠিক আছে, যেন এর মধ্যে ভয় কম লাগে এবং আল্লাহর কাছে পানা চাওয়া যায়। এরপর ওয়ারিহি সাদিদা তিন, রিহি শব্দটা মুয়ান্নাস, এই ধরনের সাদিদা দিন আসছে, প্রবল বাতাস, যখন প্রবল বাতাস করবে, বেশি ঘূর্ণিঝড়, তখন কি করে নেওয়া, নামাজ পড়ে নেওয়া, কারণ কি এই বাতাসের মাধ্যমে আল্লাহ কর দে কাহারাস বাদেরা তা সাজায়ে কর দে কওমে আদেরা, আল্লাহ বাতাসকে আদেশ দিয়েছেন যেন কমে আত্মকে কি করে ফেলে, ধ্বংস করে ফেলে। তো এই বাতাস ওইটা কমে আত্ম ধ্বংস করছে, এটা দেখে এই জন্য কি পড়া, নামাজ পড়ার জন্য কি করা, উজু করা, এই উজু না গোসল করা, এটা হচ্ছে মুস্তাহাব। কালকে ইনশাআল্লাহ বাবুর টাইম